আসসালামু আলাইকুম। কি একটা অবস্থা দেখেন, রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগে চান্স পেয়েছিল খেলার জন্য, যেখানে খেলতে গিয়ে দুইটা ম্যাচ প্রথম পরপর হেরে যায়। তারপরে আপনার পরের দুইটা ম্যাচ পরপর আবার জিতেও যায়। কি একটা অবস্থা, দুইটা ম্যাচ জিতে তারা ফাইনালে চলে যায়। ফাইনালে ভিক্টোরিয়ার সাথে খেলা পরে খুব আশায় ছিলাম যে ম্যাচটা জিতলে সে একটা বিষয় হবে। সকালে উঠে দেখি যে হ্যাঁ, ম্যাচ জিতেই গেছে। সৌম্য সরকার ফাইনালে এসে কী কাণ্ডটা করছে, আপনার 54 বলে 86, 159 স্ট্রাইকে 54 বলে 86 রান করছে। স্টিভেন টেইলর তার সাথে ওপেনিংয়ে 68 রান করছে, দিয়ে 178 রানের 79 রানের টার্গেট দিয়েছে রংপুর রাইডার্স ভিক্টোরিয়াকে, দিয়ে ফাইনালি রংপুর রাইডার্স জিতে গেছে, উইন চ্যাম্পিয়ন। খুবই একটা গর্বের বিষয়, এত ভালো লাগতেছে, এত খুশি লাগতেছে যে যাক, রংপুর রাইডার্স বিদেশের মাটিতে গিয়ে বিদেশিদেরকে হারিয়ে, সবাইকে হারিয়ে ফাইনালে কাপ নিয়ে নিল। আর সৌম্য সরকার যা করলো, আহ জিও, সেই জোস একটা কাজ হয়েছে। তো সৌম্য সরকারকে নিয়ে কিছু না বললেই না। এখন আমার মনে হয় কি, যে সামনে যে ওয়েস্ট ইন্ডিজের সাথে টি-20 সিরিজও আছে, অবশ্যই সৌম্য সরকারকে ওপেনিংয়ে খেলানো উচিত, স্কোয়াডে রাখা উচিত। এটা অনেক উপকারে আসবে। দেখা যাচ্ছে তার পারফর্ম 3 ম্যাচে, এক ম্যাচেও তো সে 50 মেরে দিতে পারে, সেই ম্যাচই বাংলাদেশ জিতে যেতে পারে। তো অবশ্যই এদিক দিয়ে সচেতন হতে হবে। তো ঠিক আছে, ধন্যবাদ।